আল্লাহ, আমার কি হইলো আমার বাচ্চার। এখন আপনি কইতে পারেন ভাই কান্দেন কিলো ভাই, এই যে রাবেশা মেয়েটা, ছোট্ট ৮ বছরের মেয়েটা, এই মেয়েটা কী দোষ ছিল, কী অপরাধ ছিল? এবং আমার ভিডিও স্ক্রিনে দেখুন এই অপরাধী, এই নরপশুর ছবি দেখতে পাচ্ছেন। আসলে এই ছোট্ট বাচ্চাটা কী অপরাধ ছিল? সে অল্প বয়সে তাকে এরকম ধর্ষিত হতে হলো। আমাদের বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই আমাদের মেয়েদের। তো আসলে আমাদের হাশেম ভাই সবসময় সত্যের পক্ষে থাকে। সে কী বলেছে কিছু কথা আমরা শুনে আসি। ধর্ষণ হত্যার ঘটনা ঘটেছে কেন জানেন? কারণ একমাত্র বিচারহীনতার অভাবে। তারা খুব ভালো করেই জানে এই দেশে তাদের বিচার হবে না। তারা খুব ভালো করেই জানে এই দেশে তাদের পক্ষে উকিল পাওয়া যাবে। এটা এমন একটা দেশ যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল পাওয়া যায়। এটা এমন একটা দেশ যে দেশে ধর্ষণকারীকে বাঁচানোর জন্য তার পক্ষে মোটা অঙ্কের টাকা খেয়ে উকিল মিলে যায়। আমাদের হাশেম ভাই সত্য কথাই বলেছে। এটা এমন একটা বাংলাদেশ যে যারা ধর্ষণ করবে, যারা মারার মামলা করবে, তাদের পক্ষে উকিল লড়াই করে উকিল পাওয়া যায় মোটা অঙ্ক টাকার অফার দিলে। আর এই সমস্ত উকিলরা, এই সমস্ত নোটিশগুলো কখনোই বিবেচনা করবে না। আজকে আপনি একটু ভেবে দেখুন, এই যে যেই বাবার এই কন্যা সন্তান ধর্ষিত হলো, আজকে যদি আপনার হতো তাহলে আপনার কী অবস্থাটা হতো? আজকে এই রাবিশার বাবা কীভাবে বুক ফেটে সে কান্না করতেছে, আমার ভিডিও স্ক্রিনে তার বাবার ছবি দেওয়া আছে। আসলে এই সমস্ত নরপশুরা সবসময় নরপশুদের হয়ে কাজ করে। আজকে আপনার সন্তানেরও হতে পারে। একটু বিবেক দিয়ে চিন্তা করবেন। আর একটু চলুন আমরা ভিডিওটা শুনে আসি। এই উকিলদের কি সন্তান নেই? এই উকিলের কি মা নেই? এই উকিলদের কি ওয়াইফ নেই? এই উকিলদের কি কন্যা সন্তান নেই? এই ধর্ষণকারীদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে এই সমস্ত উকিলদের আগে বিচার করতে হবে এই বাংলাদেশে। হ্যাঁ ভাই, এটা একেবারেই সত্যি কথা। এই সমস্ত উকিলদের কি মা বোন যদি থাকতো, তাদের কন্যা সন্তান থাকতো, তাহলে এই সমস্ত অপরাধীকে তারা সাহায্য করতো না। তারা বিবেক দিয়ে চিন্তা করতো। টাকা কখনো টাকার লোভে পড়ে এই মান সম্মানগুলো তারা খোয়াতো না। তারা দেখুন, তারা কখনোই চিন্তা করেন আমারও একটা কন্যা সন্তান আছে, আজকে এই অপরাধকে আমি আজকে কী করতেছি, তাদেরকে বাঁচিয়ে দিচ্ছি টাকার বিনিময়ে। হতে পারে আমার সন্তানও এই অপরাধের হাতে ধর্ষণ হতে পারে, তার কোনো নিরাপদ নয়। তবে এই সমস্ত উকিলদেরকে আগে সর্বপ্রথম এই বাংলা জমিনে বিচার করা উচিত ধর্ষণকারীর আগে। কেননা এদের কারণে এই ধর্ষণকারীরা ছাড় পেয়ে যায়, তারা সুযোগ পেয়ে যায়, পরবর্তীতে ছাড়া পেয়ে জামিনে, এবং পরবর্তীতে আবার তারা পুনরায় এই কাজগুলো করে। এখন এই সমস্ত কাজ শুধু এই উকিলদের কারণেই হয়ে থাকে। চলুন আর কিছু অংশ আমরা শুনে আসি। প্রিয় বন্ধুরা, গতকালকের যে ঘটনা গোটা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে দিয়েছে, গোটা বাংলাদেশের বাবাদেরকে আতঙ্কিত করেছে। এই যে রামিসার বাবা বলে আপনারা বিচার করতে পারবেন না, কারণ পূর্বেতে এই ধরনের কোনো রেকর্ড আপনাদের নেই। রামিসার বাবা বলছে একটা ট্যাম্প নিয়ে আসেন, আমি ট্যাম্পের উপরে লিখিত দেব। আমি লিখিত দিচ্ছি, এটার বিচার আপনারা করতে পারবেন না। আমি লিখিত দিয়ে দিচ্ছি, আগামী 15 দিন পর্যন্ত আপনারা কথা বলবেন, তারপরে এর থেকেও বড় একটা ঘটনা আসবে, আপনারা সব কিছু ভুলে যাবেন। আসলে ভাই এটা একদম সত্য বাস্তব কথা। এটা গতকালকে এই ঘটনাটা, এই রাবেশা মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে এবং তার বাবা কতটা কান্নাকাটি করতেছে, তার বুক ফেটে তার বুকটা ছিঁড়ে যাচ্ছে। আসলে এই ধর্ষণকারীকে যত দ্রুত সম্ভব আইনের আওতা আনতে হবে। আর সবাই মিলেই যদি আমরা রাস্তাঘাটে আন্দোলন করি, অবশ্যই এটা করা সম্ভব। পাশাপাশি রাবিশার বাবা এটাও বলেছে যে আমার এই মেয়ের আমি কখনোই চাই না, আপনাদের কাছে অনুরোধ যে আমার মেয়ে বিচার করুন। কেননা বিচার হবে না, আমি সাদা স্ট্যাম্প কাগজে লিখে দিতে পারবো। কেননা বাংলাদেশের কোনো পূর্বে রেকর্ড নাই যে ইতিপূর্বে অত বাংলাদেশের জমিনে ছোটো ছোটো মাসুম বাচ্চা ধর্ষণ হয়েছে, কিন্তু কোনো সরকার এই পর্যন্ত সেগুলো কার্যকারী করতে পারে নাই। তাহলে কতটা এই বাবা আত্মনাদ, তার বুকের ভিতরে হাহাকার থাকলে এই জিনিসগুলো বলতে পারে। তার ভিতরে আত্মবিশ্বাস নাই। বাংলা জমিনে কোনটা আছে ভাই? আমাদের ছোটো ছোটো বাচ্চা। আর এই মেয়েটির ছবিটা দেখুন, রাবেশার এই মেয়েটি কী দোষ ছিল ভাই? তার জীবনটা ছিল খেলাধুলা, তার জীবনটা ছিল শিক্ষা এবং পড়াশোনা। এই নরপশু আজকে জালেমের ঘরে জন্ম হয়েছে দেখে তার রাস্তাঘাটে কুকুর যেরকম জন্ম হয়েছে, সেরকম জন্ম হয়েছে দেখে সে কতটা এই ছোটো বাচ্চার প্রতি লালসা সে চলে গেল। আসলে তার নুনটু কেটে দেওয়া উচিত এবং তাকে রাস্তাঘাটে পেলে এই নোটিশগুলারে বান্দিগুলারে দ্রুত ওকে ফিসা ফেলাবেন গাড়ির চাকার মধ্যে। এবং এই নোটিশগুলো কতটা নজর খারাপ হলে ছোটো একটা বাচ্চার উপরে নজর যেতে পারে। এই বাচ্চাটি কী ছিল? তার ভিতরে কোনো যৌবন ছিল না। তার জীবনটা কৈশোর জীবন ছিল, তার খেলাধুলার জীবন ছিল। অল্প দিনে তার মেয়েটা চলে গেল। আসলে তার স্বপ্ন ছিল অনেক কিছুই, কিন্তু স্বপ্নটা এই নরপশু এই নোটিশগুলো ভেঙে দিল। যাই হোক, এই নোটিশগুলো কী ধরনের বিচার করা উচিত আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।